বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। চিকেন বিরিয়ানি, বিফ, তারপরে মাটন, যেকোনো বিরিয়ানি হোক, বিরিয়ানি কিন্তু অনেকের ফেভারিট। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমার এই বিরিয়ানিটা করতে আমি জাস্ট অল্প একটু মুরগির মাংস নিয়েছি, বুকের মাংসটা। সেটাকে আমি, যেটা আমরা শামী কাবাব করি, সেই শামী কাবাবের মতো করে নিয়েছি ছোলা-টোলা দিয়ে। তো শামী কাবাবের রেসিপিটা সবাই জানে, যার জন্য আমি এটা শুধু দেখালাম না। তো আর লাগছে ডিম, আলু আর পোলাও চাল আর টক দই। এই মানে মেইন যে উপকরণগুলো, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এই মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে যে শামী কাবাবটা করা হয়, সেটা রেডি করে এটা ভেজে নিচ্ছি। তো আসলে শামী কাবাবের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এই জিনিসটা ইজি একটা রেসিপি, এটা সবাই করতে পারে বাসায়। আমি এখানে যে মুরগির মাংসটা নিয়েছি সামান্য পরিমাণ, একটা মুরগির বুকের যে 2 পিস থাকে সেটা দিয়ে আমি করতেছি। আপনারা এটা কিন্তু বিফ দিয়ে বা মাটন দিয়ে করতে পারেন। তো আমি কাবাবগুলো সবগুলো ভেজে তুলে নেব, সাথে আমি ডিমটাও ভেজে নেব। তো ডিমটা যেহেতু আমি 2টো ডিমকে 4 ভাগ করে নিয়েছি, এজন্য ডিমের মধ্যে আরেকটা ডিম ফাটিয়ে ওটার মধ্যে চুবিয়ে তারপরে ডিমের পিসগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে ডিমের পিস, কাবাব আর আলু, এই তিনোটাই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি বিরিয়ানি রান্নাটায় চলে যাব। তো আমার রান্নাটা বা আমার রেসিপিটা দেখা যারা শুরু করেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিও বা চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের পছন্দ হয়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতেন পারেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আসলে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, এভাবে পাশে থাকবেন। আপনাদের কাছে আসলে এতটুকুই চাওয়া, আপনারা যখন একটা লাইক কমেন্ট করেন, তখন কিন্তু দেখা যায় ভিডিও করার একটা উৎসাহ পেয়ে যাই। তো আমার সবগুলা আইটেম ভাজা হয়ে গেছে, এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আমি বিরিয়ানির যে জিনিসগুলো ভেজেছিলাম, কাবাব, ডিম, আলু, তো সেই তেলটা দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারুচিনি, লবঙ্গ, কাবাব চিনি, স্টার অ্যানিস, তেজপাতা। মানে আমি ঘরোয়া মশলায় এই জিনিসটা করতেছি। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর সাথে দিয়েছি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি জাস্ট ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি সেই টক দইটা দিয়ে দিয়েছি। আমি এখানে টক দই 1/2 কাপের মতো নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বিরিয়ানির মধ্যে হলুদ ব্যবহার হয় না, সেটা সবাই জানে। আর হলুদের যদি একটু কিছু ব্যবহার হয়, কিন্তু বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। এটা কিন্তু বাহিরের কোনো মশলা না, আমি ঘরে তৈরি করা মশলাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাহিরের মশলাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিলাম না। রাঁধুনির যে প্যাকেট রেডিমিক্সডের বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু এমনিতে আমি যে মশলা দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে আসে। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আলু ভেজে রাখা দিয়ে দিচ্ছি, আর কাবাবগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে, যাতে মশলাটা এটার ভেতরে ঢুকে। তো আমি চালটা কিন্তু আগে একটু ফুটিয়ে রেখেছি। 60% 70%-এর মতো চালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি এই যে চালটা দিয়ে করছি, সেটা হলো চিনি গুঁড়া, যে প্যাকেটের চালটা পাওয়া যায় সেটা। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন, বাসমতি বা যে কোনো চাল দিয়ে। তো আমি মশলার সাথে আলু, কাবাব আর ডিমটা ভালো করে কষিয়ে তারপর আমি কাবাবগুলো আর ডিমটা তুলে নিয়েছি, কারণ এবার নাড়াচাড়া ভেঙে যেতে পারে। আলুটা রেখে দিয়েছি। এবার সেই 70% রান্না করে রাখা চালটা দিয়ে দিলাম। যেহেতু এটা চিনি গুঁড়া চাল, তো আমি এই জন্য 70%টাকে জাস্ট বয়েল করে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মশলা আলুর সাথে চালটা মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে যে চালটা একদম পুরোপুরি রান্না হয়ে যাবে। আর এটা আমি জাস্ট দমে দিয়ে দেবো আরও কিছুক্ষণের জন্য। তো আমি নেড়েচেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে তারপর এটাকে একদম গুছিয়ে চালটাকে, তারপর আমি সেই ভেজে রাখা কাবাব আর ডিমটা দিয়ে দেবো উপর থেকে। দিয়ে এটাকে জাস্ট একদম সুন্দর করে বিছিয়ে একটু ঘি ছড়িয়ে তারপর আমি এটাকে দমে দিয়ে দেবো। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করি নেই, কোনো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি নেই, তারপরে কিশমিশ বা আলু বোখারা কোনোটাই দিইনি, যেটা বিরিয়ানিতে আসলে দিতে হয়, কিন্তু আমি দিইনি।
এইভাবে এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম। আপনার হাতের কাছে যে কোনো উপকরণ আছে যেগুলো থাকে আর কি সবসময়, ওগুলো দিয়ে আপনি সহজেই এই বিরিয়ানিটা করে নিতে পারেন। যার জন্য আমি সহজ করে দেখিয়েছি। অন্য এক্সট্রা কোনো মশলা বা এক্সট্রা দামি কোনো কিছু আমি এটার সাথে ব্যবহার করিনি। তো আমি এইভাবে একটু নেড়েচেড়ে দিব হালকাতে, যাতে কাবাবগুলো বা ডিমটা ভেঙে না যায়। ওই অবস্থায় আমি এটাকে গুছিয়ে তারপরে দমে দিয়ে দিব। আরেকটা কথা বলি, আপনারা এখানে চাইলে কিন্তু পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। কিন্তু আমি পুদিনা পাতা দিলাম না, কারণ আমাদের বাসায় অনেকে পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করে না, যার জন্য আমি দেইনি। তো এবার আমি এটাকে দমে দিয়ে দেবো। তো আমার পাতিলের যে ঢাকনাটার একটা ফুটো ছিল, সেটা আমি এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এই দেখুন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।